দুপুরে ঘুমোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর উঠে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো রোদ্রে দিয়েছিলাম সকালবেলা, ওইসব তুলে নিলাম। আর এই শীতের দিনটা না একটু অন্যরকমই, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, বোঝাই যায় না কখন সন্ধ্যা লেগে গেছে। তারপরে কিন্তু বাইরে কিছু জামা কাপড় ছিল, আমি ওইসবও তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর আমি একটু রাস্তা হাঁটতে যাব, তার জন্য কিন্তু একটু ফ্রেশ হয়ে মুখ টুখ ধুয়ে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তা হাঁটার জন্য। আর দেখো দেখো চারপাশটা কত সবুজে সবুজ, তাই না বলো? ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগছে, আমাদের বাড়ির সামনেই কিন্তু এইসব ধান ক্ষেতগুলো খুব ভাল লাগে কিন্তু দেখতে অনেকটাই। আর বিকেলবেলা রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম, সঙ্গে কিন্তু কেউ ছিল না, একাই হাঁটছিলাম। হঠাৎই আমার সঙ্গে বৌদি আর একটা ভাস্তি চলে আসলো, ওদের সঙ্গে একটু দেখা হয়ে গেল, তো ভাবলাম চলো একসঙ্গে রাস্তা হাঁটা যাক। তো আমরা তিনজনে মিলে রাস্তা হাঁটছি। আর ভাবছি জানো তো, আগে না আমরা অনেকজন মিলে রাস্তা হাঁটতাম, অনেকজন বলতে আমার অনেক ফ্রেন্ড ছিল, তাদের সঙ্গে রাস্তা হাঁটতাম। তো কিন্তু 5-6 জন একসঙ্গে রাস্তায় বেরোতাম, আর তখন কিন্তু রাস্তা হাঁটতে গিয়ে কিন্তু আমাদের খুব মজাও হতো আর ভালোও লাগতো, অনেক গল্প হতো, সবার সঙ্গে দেখাও হয়ে যেত। তো এখন তো তারা আমার সঙ্গে নেই, আমি একাই আছি, তো আমি একাই রাস্তা হাঁটতে প্রত্যেক দিনই যাই। আর জানো তো, আমি সবাইকে অনেকটা মিস করি আর খুব খারাপও লাগে। আগে অনেকটা সময় কাটাতাম একসঙ্গে, তো এখন যেহেতু ওরা নেই, তো ওদের কথা বলে আর কি বলবো, মন খারাপ করে কোনো লাভ নেই। একাই চলতে হবে জীবনে, একাই থাকতে হবে। আর তারপরে কিন্তু দেখো রাস্তা ফাঁকা, আর আমি ভিডিও করবো না তাই কখনো হয়? ভাস্তিকে কিন্তু ফোনটা দিয়ে আমি বললাম ওকে একটা ভিডিও করে দে ছোটো। তো দেখো আমি ভিডিও করছি আর একটু ন্যাকামিও করছিলাম।